আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিক্তাস ভ্যারাইটি ক্লাস। আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, কাপ সেমাই। এটা খুবই সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতেও তেমনি মজা। তো আমার এই রেসিপিটি আপনারা আপনাদের ঈদের দিনে রাখতে পারেন, একটা স্পেশাল রান্না হয়ে যাবে এটা। কারণ এই সেমাইটা যেমন জর্দার স্বাদ বহন করবে, তেমনি আবার পায়েসের টেস্ট, মানে খুবই টেস্টি একটা খাবার, দেখতেও সুন্দর। স্পেশালভাবে আপনারা যখন আপনাদের প্রিয়জনদের দিবেন, তখন সত্যি বলছি প্রশংসা অবশ্যই পাবেন, কারণ এটা খেতে খুবই সুন্দর। তো ঈদের দিন এরকম আপনারা চেষ্টা করবেন আমার মতো প্রিয়জনদের এভাবে তৈরি করে খাওয়াতে। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দর্শক, আমার কাপ সেমাই তৈরি করার জন্য আমি কয়েকটা কাপ নিয়েছি ঘির বিকল্প আপনারা বাটার ইউজ করতে পারেন, তবে তেল ইউজ করা যাবে না। আর নিয়েছি কনডেন্স মিল্ক, ভালো মানের কনডেন্স মিল্ক নেওয়ার চেষ্টা করবেন। আর নিয়েছি দুটো তেজপাতা, দারচিনি আর দু তিনটা এলাচ। আর আমার লাগছে সেমাই, এটাতে সেমাই লাগবে, লাচ্চা দিবেন না, সেমাই চিকন সেমাই নেওয়ার চেষ্টা করবেন। আর এই সেমাইগুলো আমি ভালোভাবে ভেঙে ছোট ছোট করে নিব একদম। তো চলুন দেখা যাক পুরো প্রস্তুত প্রণালী। দর্শক, আমি চুলায় চলে এসেছি। আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি তো বলেছি ঘি বা বাটার যে কোনো একটা ইউজ করবেন। ঘি দিলে একটা শাহি শাহি সেন্ট আসে, দারুণ লাগে। আমি এক প্যাকেটে 1 টেবিল চামচ দিলাম। আর এই ঘির ভিতরে আমি দিব হচ্ছে এই মশলাগুলো, কারণ এটা যদি সেমাইয়ের সাথে দিই ওরকম ফ্লেভার পাওয়া যাবে না, আমি ঘির সাথে দিয়ে দিচ্ছি। ফলো করুন স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করি, আমার মতো করেই করবেন। এটা দেখতে যেমন সুন্দর হয়, তেমনি খেতেও অসাধারণ হয়। যখন এটা ফ্লেভার চলে আসবে, পর্যাপ্ত ফ্লেভারটা বুঝতে পারবেন নাড়তে নাড়তে যে একটা সুন্দর একটা ফ্লেভার আসছে, ঠিক ওই সময় আমি সেমাইটা দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থাকবে, নাহলে সেমাইগুলো দেখা যাবে যে হালকা লাল করে ভাজবো, পুড়ে যাবে, জ্বলে দেওয়া থাকবে। তো এখন আমার খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। আমি এখন এই যে ছোট ছোট করে নিয়েছি, এখন আমি সেমাইটা এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করব না, হালকা একটু জাস্ট কালার চেঞ্জ। আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু বেশি ভাজিনি, কারণ এই সেমাইগুলো আপনারা জানেন হালকা একটু ভাজাই থাকে প্যাকেট থাকা অবস্থায়। তো আমি কনডেন্স মিল্ক দিচ্ছি যতটুকু লাগে, দেখা যাক, সম্ভবত পুরোটাই লাগবে, কারণ এখানে কিন্তু অন্য কিছুই দেওয়া যাবে না, বলে দিচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ, এইটাতে এই জিনিসটাই লাগবে। আপনারা মনে করেন দুধ, চিনি বা এটার বিকল্প চিনি, এগুলো কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমার মতো হবে না। তো আমি এটা একটু একটু করে দিব আর নাড়বো। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি কমিয়ে নিয়েছি অনেকটা। এটা দিলে হবে কি, একটা আঠালো ভাব আসবে, আমাদের কাপটা তৈরি করতে খুব সুবিধা হবে, আর টেস্টটাও অনেক বাড়বে। আমি অর্ধেকের বেশি বেশি পরিমাণ দিয়েছি, এখন একটু নেড়ে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু কনডেন্স মিল্কটা প্রায় অর্ধেকের একটু বেশি বেশি দিয়েছি, আমার এই এতটুকুই লেগেছে। আপনারা যদি আরও বেশি করেন তা ওটা পুরাটাই দিয়ে দিবেন। এই যে এরকম আমি একটু 3-4 মিনিট নাড়াচাড়া করেছি, যেরকম যখন পাত্রে থেকে এভাবে উঠে উঠে আসবে, আঠালো একটা ভাব আসবে, তখন নামিয়ে নেবেন। তো আমি এখন এটা নামিয়ে সেট করছি কাপে। তো দর্শক দেখুন, আমি কাপগুলোতে একটু ঘি মেখে নিব। আপনারা তেল নিলেও নিতে পারেন, তবে তেল নিলে খুবই সামান্য পরিমাণে ঘিটা আমি প্রতিটা কাপে এইভাবে আমি ঘিটা দিব, যাতে ঠান্ডা হওয়ার পর এটা তুলতে আমার সুবিধা হয়, লেগে না থাকে। তো এভাবে আমি ঘি দিব। আর এটা হচ্ছে যে মশলাগুলো আমি দিয়েছিলাম, দারচিনি, এলাচি, আপনারা কি করবেন, এটা তৈরি করার সময়ই ওগুলো বেছে ফেলে দিবেন। প্রতিটা দেখুন আমি কাপে কিভাবে সেট করছি। কাপ সেমাই কাপের শেপেই আনতে হবে, একটু চেপে চেপে গরম অবস্থাতে দেওয়ার চেষ্টা করবেন, যতটা হাতে সয় আর কি। এমন অবস্থা হয় না যেন যে খুবই গরম, হাত পুড়ে যাচ্ছে, সেভাবে না। তবে একটু গরম গরম থাকা অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেট হবে জিনিসটা ভালো। দেখুন কত সুন্দরভাবে আমি সেট করে নিচ্ছি, এটা দেখতে বুঝতে পারবেন যেন একটা পাখির বাসার মতো শেপ আসবে। তো এইভাবে আমি কাপে সেট করে নিয়েছি, এভাবে আমি প্রতিটা কাপই সেট করে আপনাদের দেখাচ্ছি।
দর্শক দেখুন আমি প্রতিটা কাপে সেট করে নিচ্ছি। আমার 5টা কাপ লেগেছে, কম বেশি আপনাদের লাগতে পারে। তো এখনই কিন্তু আমি এটা তুলবো না, কারণ এটা একটু একটু গরম আছে। প্রায় 15 মিনিটের মতো আমি এটা ঠান্ডা হতে দিব, তারপর এটা উঠাবো। দর্শক আমি 15 মিনিট পর ফিরে এসেছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে এখন। তো এই জিনিসগুলো আমি এখন দেখুন কত সহজে উঠে আসে। একটু চাকুর মাধ্যমে একটু এরকম করে করে আমি সবগুলো তুলে নিচ্ছি। এই যে এভাবে, এই দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমি প্রতিটা কাপের এগুলো তুলে নিচ্ছি। আমি এই কাপ সেমাইগুলোতে এখন আমি পায়েস দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো আইটেমই দিতে পারেন। ওই যে ক্ষীর মিক্স পাওয়া যায় সেটা দিতে পারেন, তারপর সুজি খুব সুন্দর করে রান্না করে সেটা দিতে পারেন। এটা আপনাদের একান্ত চয়েসের ব্যাপার। কেউ কেউ ক্রিম দেয়, সেটা দিতে পারেন। মানে আপনাদের খেতে যেটা ভালো লাগে সেটা দিবেন। আমি এটা পায়েসটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমি পায়েসটা কিভাবে করতে হয় আমি আজকে আপনাদের করে দেখাইনি। আমার চ্যানেলে আছে, এর লিঙ্ক দিয়ে দিব, দিয়ে দেখে নেবেন। কত সুন্দরভাবে পায়েসটা করেছিলাম আমি, আপনারা দেখে নেবেন। আঠালো সেন্ট, খুব সুন্দর করে পায়েস করেছি। এটা পায়েসটাও কিন্তু একটু ঘন হতে হবে, পাতলা হওয়া যাবে না। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি এভাবে সাজিয়ে দিচ্ছি। তো ডেকোরেশনের জন্য আমি চেরি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কাজু বাদাম কিশমিশ যেটা যার পছন্দ আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। এটা একেবারে অপশনাল, জাস্ট সৌন্দর্যের জন্য আমি দিচ্ছি। এভাবে সাজিয়ে দিচ্ছি। দেখুন ডেকোরেশনটা ভালো হলে দেখতেও ভালো লাগে। তো আমার শেষ হয়ে গেল কাপ সেমাই তৈরি। তো দেখুন কত সুন্দর হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ সুন্দর ভালো থাকুন। আল্লাহ হাফেজ।